গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দেবো। আজ রান্না হবে শাপলা ভাজা। একটু তেল বেশি দিলাম কারণ ভাজা তো। এই যে শাপলা কেটে ধুয়ে রাখা আছে, লঙ্কা চিড়ে দেওয়া আছে। অনেকে রসুন সম্বার দিয়ে করে, অনেকে পেঁয়াজ সম্বার দিয়ে করে, অনেকে মাছ দিয়ে করে। আমি রাঁধুনি সম্বার দিয়ে শাপলা ভাজা করব। কারণ পেঁয়াজ রসুনটা আমাদের সেরকম খাওয়া হয় না, জানেনি। রোজ বলার তো কিছু নেই, আপনারা জানেনই। যারা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা জানেন। এবার লবণ দিয়ে দিলাম। কারণ তেলের উপর আমি লবণ হলুদটা দিয়ে দিই, তাহলে তেলটা ছেটে না। একটু হলুদ দিয়ে দিই। এবার শাপলাগুলোকে দিয়ে দেবো। আস্তে আস্তে এরকম শাপলাগুলো কেমন নরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কেমন জল গলছে। এভাবে আস্তে আস্তে ভাজা হবে। দেখুন কেমন জল টেনে গেছে, কেমন মাখা মাখা হয়ে গেছে। অনেকে ছোটো মাছ দিয়েও খায় শাপলা, অনেকে রসুন সম্বার দিয়ে, অনেকে পেঁয়াজ, যে যেমন খায়। কেউ কালো জিরে দিয়ে খায়। আমি আজকে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে শাপলা ভাজা করছি। এখন একটু বাতাসা দিয়ে দিলাম, কারণ জল জিনিস তো, তাই সামান্য একটু বাতাসা দিয়ে দিলাম যাতে জল জল না লাগে। এরকম শাপলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যা তেল দিয়েছি এরকম তেলটা আলাদা হয়ে গেছে। এভাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস, 3162। যা তেল দিয়েছিলাম দেখুন তেলটা কেমন ছেড়ে গেছে, কতটুকুনি হয়ে গেছে দেখুন। দেখুন শাপলা ভাজা আজ রান্না করলাম শাপলা ভাজা। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস, 3162। ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস, 3162।